হাই বন্ধুরা, গুড মর্নিং। সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আজ হচ্ছে জন্মাষ্টমী। তো এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 7:30। ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে এখন একটু বসেছি, কারণ আজকে সকালবেলা উঠে এত বাইরে রৌদ্র আর এত গরম, আজকে বলার নাই। প্রচণ্ড পরিমাণ আজকে গরম আছে। তো চলো যাওয়া যাক, বিছানাটা আগে গুটিয়ে নিই, তারপরে আমার যেটা ডেলি রুটিনের কাজ থাকে সেটা কাজ করে নিব। আর বলতে তো ভুলে গেছি, আর আজকে কিন্তু আমি উপোস আছি। তো চলো দেখা যাক, ঠাকুর ঘরে যাই, তারপরে মানে তোমার পুজো, ঠাকুরের ওখানে ফুল টুল ভেঙে সব কিছু গুছিয়ে রাখি, তারপরে পাখিকে খেতে দিই, বিছানা গুটাই, তারপরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। তো চলো আগে বিছানাটা গুটিয়ে নিই, তারপরে পাখিকে যখন খেতে দেবো তখন দেখা হচ্ছে। তারপর পাখিকে খাবার দেওয়া, পরিষ্কার করা, আর ফুলের ছাদ থেকে যে কটা ফুল ছিল ফুল ভাঙা, সব কিছু করা হয়ে গেল। আর কি পরিমাণ গরম, এত গরম আজকে, আর এত সকালবেলা উঠে করা রোদ উঠেছে, মানে আমি আর ক্যামেরাটা ধরে ভিডিও করে আর ফুল টুল ভাঙতে পারলো না। কোনো রকমে তাড়াতাড়ি ফুল ভেঙে পাখিয়ে খাবার দিয়ে আর ঝট করে নিচে এসে ফ্যানের তলায় বসে আছে, কারণ প্রচণ্ড পরিমাণ গরম। তো বাইরে রোদটা একবার জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো যে সকাল 8টার সময়, এখন 8টা বাজছে, আর তাতেই কত রোদ, মনে হচ্ছে একদম বাঘের মতো রোদ উঠেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে বাইরে কি চকচকে রোদ, গাছগুলো একদম ঝলমল ঝলমল করছে, আর কি সুন্দর মেঘ, দেখতে ভালো লাগছে। কিন্তু গরমটা প্রচণ্ড পরিমাণ গরম একেবারে। তারপরে স্নান করে চলে আসলাম, এখন যাব পুজো করতে। তো মধ্যে কিছু সময়ের জন্য মানে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, বা কারণ হচ্ছে ঢুলুকে গেছিলাম কৃষ্ণ ঠাকুর সাজানোর জন্য। তো এত বদমাশি ও করলো, তাও কষ্ট করে সাজানো হলো, সবই ঠিক আছে, কিন্তু মানে একটাও ছবি তুলতে দিল না। এত কষ্ট করে যে আমরা তুললাম, ওকে কষ্ট করে সাজালাম, কিন্তু মানে ছবি তুলতে দিল না। হঠাৎ কী হলো, কোনো রকমে একটা ছবি উঠিয়েছি, তো তোমাদেরকে দেখাবো সেই ছবিটা। এত সুন্দরভাবে সাজিয়েছিলাম, একটাই উঠাতে পেরেছি কোনো রকমে, সেও ভালো আসেনি ছবিটা। মানে কি হলো, হঠাৎ ও বলছে আর কিছু করবো না, জামা টামা সব টেনে খুলে দিল, মানে টেনে খুলে কি জামা টামা টেনে ছিঁড়ে দিল। এত মানে কী যে হলো ওর কে জানে। তো তুললো না, মানে মধ্যে এই সময়টা বাদ গেল আমাদের। এত মানে মনটা খারাপ করছে, এত সুন্দরভাবে সাজানোর পর যে এরকম করে সব খুলে দিল। আর কি বলবো, খুলে দিল, তার তো কিছু করার নাই, বাচ্চা ছেলে, ওর উপর তো আর জোর করার কিছু নেই, ওর মন মতো করবে সব কিছু। তো চলো এখন যাওয়া যাক পুজো করতে। তো পুজো করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো চলো ঠাকুর ঘরে যাই। আর এই যে ঢোলুকে যে সাজিয়েছিলাম, এরকমভাবে ঢোলুকে সাজিয়েছিলাম। তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এখন পূজা করব। আর এই যে এদিকে দুধ গরম হচ্ছে, দুধও নাড়ছি একবার করে, ঠাকুরের ক্ষীর করার জন্য দুধ গরম হচ্ছে। আর এদিকে এখন ঠাকুর চলো গুছিয়ে নিই। তারপরে এই যে গোপালের এই যে ফেব্রিক করে দিয়েছিল দিদি, আর আমি জামাটা যে বানিয়েছিলাম, তো খুব সুন্দর লাগছে, গোপালকে পরিয়েছি আজকে নতুনটা। আর এই মালাটা আমি গোপালের জন্য বাড়িতেই নিজের হাতে বানিয়েছিলাম, তো সকালবেলা এটা পরালাম, আর রাত্রেবেলার জন্য তো গোপালের সব কিনে নিয়ে এসেছি নতুন, ওইগুলো পরাবো। তো চলো ঝট করে নর্মাল যেমন পূজা হয় পুজোটা করে দিই। আর গোপালকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে তোমরা জানাবে। তারপরে এই যে এখানে নারকেল কুড়োনো হয়ে গেছে, এই নারকেলের নাড়ু হবে। আর এখানে একটা তাল মানে ছাড়িয়ে রাখা হয়েছে, এখনও এটাকে রস করা হয়নি, মানে এখনও পাল্পটা বের করা হয়নি, বের করা হবে। তো একটা আঁটি থেকে দুটো বেরিয়েছে, এটা একটা ছোটো সাইজের ছিল। তো দেখা যাক যে কতটা হচ্ছে বের করে। তারপরে না তো এই যে আরও একটা আছে এখানে, এটাকেও ফাটানো হবে। আর এটাতে এখন শুধু চিনি মাখিয়ে রেখে দেওয়া হবে, আর এটার রসটা শুধু বের করে রাখা হবে। তারপরে বিকালবেলাতে এগুলো সব বানানো হবে। আর সেই পুজো করার পর দুপুরের পর থেকে আর তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি, কারণ প্রচণ্ড মানে শরীরটা খুব টায়ার্ড লাগছিল, তাই জন্য একটু লম্বা হয়েছিলাম। তারপরে এখন বাজে ঘড়িতে ঠিক একদম 6টা। আর এবার তো অষ্টমী তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে, রাত্রি 11টা কততে ঠিক মনে পড়ছে না, 11টা 48 কি 40 এরকম কততে ছেড়ে যাচ্ছে।
তো এবার তো তাড়াতাড়ি পুজো করতে হবে। যেটি করছিল সব কিছুই, তালের মাড়িটা গরম করলো, তারপরে দুধটা বসিয়ে গেছে ক্ষীর করার জন্য। তো যেটি গেল নিচে সব কিছু আনতে, একবারে যেটি বলুন যে জোগাড় করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসো ঠাকুরের জন্য, মানে যা যা লাগবে, যেমন আটা মাটা আরও কী সব লাগবে, চাকতা বেলা সব কিছু একবারে যেটি বলুন গুছিয়ে নিয়ে চলে আসো। আর আমি ততক্ষণ এখানে দুধটা জাল দিচ্ছি, আর দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি, কারণ এই দুধটা থেকে এখন ক্ষীর হবে। তো দুধটা ফুটিয়ে ফুটিয়ে আস্তে আস্তে গ্যাসটাকে আস্তে করা আছে, আর আস্তে আস্তে দুধটা ফুটুক ততক্ষণে। আর এইদিকে এই যে তালের মাড়িটা যে বেরিয়েছিল ওটাকে গরম করে নেওয়া হলো। আর এই যে ক্ষীরটা কমপ্লিট হয়ে গেল, তখন তোমাদেরকে নামানোর সময় দেখাতে পারিনি। ক্ষীর নেমে গেল, ক্ষীর নামার পর এদিকে হচ্ছে এখন নারকেলের নাড়ু। তো নারকেলের নাড়ুর জন্য ওই একই কড়াইয়ে চিনি মাখানো আগে থেকে, তখন তো দেখিয়েছিলাম যে নারকেলের চিনি মাখাবে বলেছিলাম, তো চিনি মাখানো নারকেলটা দেওয়া হয়েছে কড়াইয়ে, এদিকে হচ্ছে। আর এই যে এখানে তালের বড়া করা হবে, ওই জন্য এখন মাখা হচ্ছে। প্রথমে তালের পাল্পটাকে তো দেখালাম যে গরম করে নিয়েছিল, তারপরে এর মধ্যে আরও কি দিয়ে মাখা হলো, দিয়ে নারকেলের পাকটা হয়ে গেছে প্রায়, তো আরেকটু হলে নামিয়ে নিবে। তো কত সুন্দর হয়ে এসছে, শুকনা শুকনা হয়ে এসছে। প্রথমে কত জল জলা হয়ে গেছিলো, তারপরে শুকনা শুকনা হয়ে গেল। তো এখন এটাকে নামিয়ে নেবো হবে, দিয়ে এই যে হয়ে গেছে, আর নামিয়ে নিল। আর হাতের মধ্যে ঘি লাগিয়ে নেওয়া হয়েছে, আর ঘি লাগিয়ে এই যে নাড়ুর শেপে দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে গোল গোল করে। আর সব কিছু কিন্তু ঘিয়েরই করা হয়, কারণ ঠাকুরের জিনিস, আমরা সব কিছু ঠাকুরের জিনিস ঘিয়েই করি। তো সব কিছু করা হয়ে যাক, ততক্ষণে আমি আটাটা মেখে নিই, চলো। তারপরে এদিকে এখন ঘিয়ের মধ্যে সুজি ভাজা হচ্ছে, সুজি করা হচ্ছে গোপালের জন্য। তো ঘিয়ের মধ্যে এখন সুজি ভাজা হচ্ছে, আর এই যে নারকেলের নাড়ুগুলো এরকম করে রাখা হয়েছে পাক করে করে। আর এদিকে আমি এখন ফুলের মালা করছি, যে গোলাপ ফুল, গাঁদা ফুল, এদিকে আছে তুলসী পাতা, আর এই প্যাকেটে আছে কিছুটা ফুল। তো সব ফুল দিয়ে এখন আমি মালা করছি। তো মালাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে ঢোলু এখানে এখন খেলছে। ঢোলু কি করছিস? কি নিয়ে? খেলনা নিয়ে। ঢোলু এদিকে ততক্ষণ খেলুক। তো চলো আমরা মালাটা গেঁথে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সুজিটা হোক তখন দেখাচ্ছি। তারপরে এই যে গোপালের জন্য আর একটা এই যে কৃষ্ণ রাধা কৃষ্ণর জন্য একটা মালা বানালাম। এই যে গোলাপ ফুল দিয়েছি, তুলসী পাতা দিয়েছি, থোকা টগর দিয়েছি, একহারা টগর দিয়েছি, সব কিছু দিয়ে একটা খুব সুন্দরভাবে এই যে একটা, এই যে একটা। চলো এবার জেঠিকে দেখি যে কতদূর কি হলো জেঠির। তারপরে এই যে সুজিটা করা হয়ে গেছে, আর থালা তো জমানো হয়ে গেছে, যেহেতু বরফির মতো কাটা হবে। আর এখানে তালের বড়া করা হচ্ছে, কিছুটা হয়ে গেছে, এই যে হচ্ছে, আরও কিছুটা আছে। আর কি সুন্দর ফুলে ফুলে উঠছে একবারে। তারপরে এখানে এখন সবশেষে লুচি করা হচ্ছে, সব কিছু তৈরি হয়ে গেল, এখন লুচি হচ্ছে। আর লুচিগুলো কি সুন্দর ফুলছে, এই যে লুচি, ওই যে ওখানে দুটো লুচি করা হয়েছে, কি সুন্দর ফুলে আছে। আর এখানে হচ্ছে এখন করা। আচ্ছা না ফুলুক, একটু কোনো ডিফেক্ট হয়েছে এটাতে, ও দিয়ে লুচি হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে গোপালের সব কিছু রান্না বাড়ি করে কমপ্লিট হয়ে গেল। তো এখন একটু বসে রেস্ট নিচ্ছি। এই এখন বাজছে আর 5 মিনিট পর পুজো দিতে যাবো, 9টা বেজে যাবে। তো 5 মিনিট পরে আর পূজা দিতে ঢুকবো, সব গোছ গাছ অনেক কিছু আছে। তো চলো 5 মিনিট একটু বসে থাকি, মানে ঘরে আর বিছানাতে উঠবো না, আর জামা কাপড় ছাড়তে পারবো না, এখানেই বসে থাকবো ফ্যানের তলাতে। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে ঢুকবো, তখন তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। আর আগে তো বলেছিলাম যে আমি আর বিছানায় উঠিনি, জামা কাপড় তাই ছাড়ার কোনো প্রশ্ন নাই। বারান্দাতেই বসেছিলাম ডাইনিংয়ে ফ্যানের তলাতে, প্রচণ্ড পরিমাণ গরম লাগছে ঠাকুর ঘর ঢুকে। তো চলে এসেছি, 9:30 প্রায় 9:30 না, প্রায় 9:15 কাছাকাছি বাজছে। তো চলো সব কিছু গোছ গাছ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
এই যে ভোগগুলা কেটে নিচ্ছি, মোটামুটি এদিকে টুকটাক কটা জোগাড় করা হয়ে গেছে। এখন ভোগগুলা কেটে নিই আগে। আর ভোগের মধ্যে যেটা মাস্ট হচ্ছে শশাটা নাকি দিতেই হয়, কিন্তু সব থেকে বেশি বাজে লাগে আমাকে শশাটা কাটতে। তারপরে সমস্ত রকম ফল, চকলেট, মিষ্টি, সুজি, গোটা ফল, তারপরে ক্ষীর, আরও নাড়ু টাড়ু, লুচি যা যা করা হয়েছিল সব কিছু দিয়ে রেডি করা হয়ে গেল। আর গোপালকে এবার পঞ্চামৃতটা দিয়ে স্নানটা করিয়ে নিই। এবার গোপালকে তার যে এবার জন্মাষ্টমীর জন্য যে জামা, মুকুট, মালা, তারপরে নতুন চুল কিনা হয়েছিল সেইগুলো পরিয়ে দিচ্ছি। আর ফার্স্ট আমি জামাটা পরিয়ে দিলাম আর সিংহাসনের উপর বসিয়ে দিলাম। তো গোপালের জামাটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এই যে তারপরে গোপালের সেই ছোট্ট মালাটা নিয়েছিলাম, মালাটা পরিয়ে দিলাম। তারপরে গোপালের যে নতুন চুলটা নিয়েছিলাম সেটা পরালাম। তারপরে পরালাম মুকুটটা। আর এই যে ফুলের মালাগুলো করেছি, ফুলের মালাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টে জানাবে। তারপরে এই যে খুব সুন্দরভাবে গোপালকে মালা পরিয়ে দিয়েছি। ভোগ ভোগ দিব এবার। মালা, তুলসী পাতা, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, রাধাকৃষ্ণকেও সাজিয়ে দিয়েছি। চলো এবার ভোগটা দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঠাকুরকে ভোগ দেওয়া মানে যাবতীয় ফুল দেওয়া, প্রদীপ জ্বালানো, মোমবাতি জ্বালানো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেল। এই যে আর গোপালকে দেখে কি সুন্দর লাগছে, মুখটা কি সুন্দর লাগছে। তো পুজো করা কমপ্লিট। তো যেটি এখন বই পড়বে, তো চলো বইটা পড়ে নেক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। প্রথমে কৃষ্ণের অষ্টতর শতনামটা পড়ে নিচ্ছে। শ্রীনন্দ রাখিল নাম নন্দে নন্দন, যশোদা রাখিল নাম নন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, নদীচোরা নাম রাখে যাতে গোপিনী, কালসোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুচা রাখিল নাম অতীত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া, খণ্ডমুনি নাম রাখে দেবচক্রপাণী, দমমালী নাম রাখে বলের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দীনবন্ধু, রাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজবাসী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরু মহাবীর, তারপরে আমাদের পুজো টাইম মতো কমপ্লিট হয়ে গেল। এবার ঠাকুর ভোগটা গ্রহণ করুক, আমরা তারপরে হাততালি বাজিয়ে চলে আসলাম ঠাকুরের ভোগ উঠাতে। তো ভোগটা আবার উঠিয়ে নিই। ভোগটা উঠানোর আগে গোপালকে আগে ক্ষীরটা খাইয়ে দিলাম আর গোপালকে একটা ডেইরি মিল্ক দিলাম, বললাম যে তুমি খাও। তারপরে ভোগ টোগ উঠানো কমপ্লিট, চলে আসলাম নিচে। আর নিচে এসে প্রথমেই শরবত খেলাম একটু, কারণ গলাটা একেবারে শুকিয়ে আসছিলো জলের জন্য, তো শরবতটা খেয়ে নিলাম। তারপরে বসে গেছি খাবারের জন্য, যেটি এখানে এই যে প্রসাদগুলো দিচ্ছে। আর রাত্রি প্রায় অনেকই হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। আর এই যে ভোগ আর একটু দুধ সাবু নিয়েছি, তো এখন এটা খেয়ে নিই। তার আগে ভোগটা মুখে দিয়ে দিলাম, দিয়ে আমি আর যেটি খেয়ে নিই, তো খাবার দাবার খেয়ে নিই। তারপরে পুজো পাঠ খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন বাজে রাত্রি
প্রায় ওই 1:45টার কাছাকাছি, আর শরীরটা ক্লান্ত, মানে টায়ার্ড লাগছে, একদম ভালো লাগছে না। আর প্রচণ্ড পরিমাণ কি বলবো, গরমও লেগে গেছে। তো চলে আসলাম ঘুমোতে। তো সকলকে জানাই গুড নাইট। আর সবাইকে 1:45 তো বেজেই গেছে, মানে অলরেডি আজকে রবিবার তো হয়ে গেছে। সবাইকে জানাই শুভ নাগপঞ্চমী। তো চলো ঘুমাই, গুড নাইট। তো দেখা হচ্ছে আবার কাল সকালবেলাতে। বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।